এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা কোনো কিছু হয় তাহলে তো ভালোই হয়, তাই না বলেন? আর যদি ফালুদা হয় তাহলে তো কথাই নাই, যেমন হেলদি আর তেমন টেস্টি। অনেকেই মনে করেন ফালুদা মানে ঝামেলার ব্যাপার, আর এই ঝামেলাকে আরও সহজ করে দিয়েছে রাঁধুনি ফালুদা মিক্স। আর আমি যে ফ্লেভারটা নিয়েছি সেটা হলো ভ্যানিলা ফ্লেভার। এই ফালুদার প্যাকেটের ভিতরে তিনটে প্যাকেট থাকে। একটা প্যাকেটের ভিতরে থাকে সাবুদানা আর নুডলস দিয়ে একটা ফালুদার উপকরণ, সেই প্যাকেটটা থাকে। আর দুটো থাকে দু কালারের দুটো জেলি থাকে। সেই জেলিটা জাল করে নেওয়ার জন্য আমি প্রথমে একটি কড়াইতে 1 কাপ পরিমাণ জল দিয়ে, জলটা একটু বলক আসলেই আমি জেলিটা দিয়ে দিয়েছি। প্রথমে রেড কালারের জেলিটা জাল দিয়ে নিয়েছি, তারপর আমি গ্রিন কালারের জেলিটা জাল দিয়ে নিব। আমার দুটো জেলি জাল করা হয়ে গেছে। আমি জেলি জাল করে আলাদা একটি পাত্রে ঢেলে রেখেছি। একটু ঠান্ডা হলেই ফ্রিজে নিয়ে রাখবো, আর ফ্রিজের নর্মাল তাপমাত্রায় রাখতে হবে। এবার আমি সাবুদানা জাল করব। আমি এখানে এক্সট্রা একটু সাবুদানা দিয়েছি। এবার প্যাকেটের যে উপকরণগুলো ছিল সেগুলোই আমি দিয়ে দিব, দিয়ে কিছুটা সময় জাল করে নিব। যতটা সময় সেদ্ধ না হয় ঠিক তত টাইম পর্যন্ত জাল দিতে হবে। এটা জাল হওয়ার আগে আমি এর ভিতরে দুধ দিয়ে দিব। আমি এখানে 1 লিটার দুধ জাল করে খুবই কম করে নিয়েছিলাম। ফালুদার সমস্ত উপকরণগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে রাখবো। নামিয়ে একটু ঠান্ডা হলেই ফ্রিজে রাখবো। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে আনবো। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে এনেছি। এবার আমি একটি ছুরি দিয়ে জেলিগুলো কেটে নিব। জেলিগুলো আমি ছুরির সাহায্যে এভাবে কেটে নিয়েছি। এবার জেলিগুলো কাটা কমপ্লিট হয়ে গেলে আমি জেলিগুলো এক সাইডে রেখে দিয়ে ফলগুলো কেটে নিব। এখানে যে ফলগুলো ব্যবহার করেছি সেগুলো ড্রাগন, আপেল, কলা, আম। যদি আপনাদের এখান থেকে কোনো ফল যদি পছন্দ না হয়ে থাকে তাহলে সেটা স্কিপ করতে পারেন। আজকে ফালুদাটা আমি একটি বাটিতে সেট করেছি। গরমের জন্য ফালুদা একটি পারফেক্ট ডেজার্ট। এই ডেজার্টটা দেরি না করে দ্রুত বাসায় তৈরি করে ফেলুন। এই ফালুদাটা খুবই টেস্টি এবং স্বাস্থ্যসম্মত, যেহেতু এখানে অনেক ধরনের ফল ব্যবহার করা হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই, টেক কেয়ার।